গত দুরাত ধরে আমাদের মতো সাধারণ নাগরিকরা, বিশেষত ভারত এবং পাকিস্তান বর্ডারের যে সমস্ত রাজ্যগুলো আছে সেই সমস্ত রাজ্যের মানুষরা এখনো যে ঠিকঠাক মতো আছে এবং শান্তিতে ঘুমাতে পারছে, তার অন্যতম প্রধান কারণ আমাদের ইন্ডিয়ান আর্মি এবং আমাদের ইন্ডিয়ান আর্মির হাতে যে সমস্ত অস্ত্রশস্ত্র এবং ডিফেন্স সিস্টেম আছে সেগুলির জন্য, যেগুলির মারফত কিন্তু পাকিস্তান থেকে লাস্ট 2 রাত ধরে আসা একটার পর একটা মারাত্মক অ্যাটাককে আটকে দিতে পেরেছে ইন্ডিয়ান আর্মি। তো কি কি সেই সমস্ত অস্ত্রশস্ত্র এবং ডিফেন্স সিস্টেম, সেটা নিয়েই কিন্তু আজকে এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তকার, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক্তব্য করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে যাতে সামান্য কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি। তেমনি আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে গিয়ে আইএনএস বিক্রান্ত, আকাশ, সুদর্শন চক্র, এল-70 মধ্যরাতে পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারতের এই সমরাস্ত্র। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটা বলা হচ্ছে যে লাস্ট 50 বছরের কিন্তু এরকম ব্যাপারটা কখনো হয়নি, যেটা কালকে বা পরশু দিন দেখা গিয়েছে। আর এই ব্যাপারে বলা হচ্ছে যে ভারতের প্রত্যাঘাতে কিন্তু পাকিস্তানের যে ষড়যন্ত্র আছে সেটা একদম গুড়িয়ে গেছে। বৃহস্পতিবার রাত্রিবেলা পাকিস্তানের যে আকাশপথে হামলা করেছে সেটার কিন্তু মারাত্মকভাবে জবাব দিয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মি এবং এয়ার ডিফেন্স সিস্টেম। তার মধ্যে বলা হচ্ছে যে দুটো যে F-17 এবং একটা F-16 পাকিস্তানের যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানকে কিন্তু মাটিতে ভূপতিত করেছে আমাদের ইন্ডিয়ান আর্মি এবং এয়ার ডিফেন্স সিস্টেম। এবং তার মধ্যে 2 জন পাইলট বলা হচ্ছে মারা গিয়েছেন এবং পাকিস্তানের একজন পাইলটকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে সাথে কিন্তু সীমান্ত এলাকায় যে সমস্ত ড্রোন অ্যাটাক হয়েছে সেই ড্রোন অ্যাটাকগুলোকেও কিন্তু একদম নাস্তানাবুদ করে দিয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মির সাথে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম। তো কি কি অস্ত্রশস্ত্র এবং এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের ইন্ডিয়ান আর্মি ব্যবহার করেছে এই অসাধ্য সাধনটা করতে এবং আমাদের যে সাধারণ নাগরিকদের তাদের এখনো পর্যন্ত সেফ রেখেছে এবং পরবর্তীকালেও সেফ রাখবে, সেগুলো একবার আমরা দেখে নিই কি আছে। তো লিস্টে প্রথমেই আছে এল-70। গত রাতে বলা হচ্ছে যখন পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমানা বরাবর একাধিক স্থানে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার চেষ্টা করেছিল, তখনই উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা এবং পাঠানকোট সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলি অ্যান্টি ড্রোন সিস্টেম লঞ্চ করা হয়, যার জেরে কমপক্ষে 50টির বেশি কিন্তু ড্রোন ধ্বংস করে দেয় এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। এরপর আসি আমরা হচ্ছে কি S-400, যেটার নাম দেওয়া হয়েছে সুদর্শন চক্র। তো ভারত পাকিস্তান সীমান্তে মোতায়েন থাকা S-400 বা সুদর্শন চক্র পাক সেনার কুচক্রী মনোভাব ব্যর্থ করে দিয়েছে। বৃহস্পতিবার জম্মুর বিমানঘাটিতে রকেট হামলা চালায় পাকিস্তান, তবে ভারতীয় সেনাবাহিনীর সতর্কতা এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলাকে ভোঁতা করে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর আধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে আকাশেই পাকিস্তানের ছোড়া 8টি মিসাইল ধ্বংস করে দেয়। আর এই S-400 কিন্তু বলা হচ্ছে রাশিয়ার থেকে এসছে এবং রাশিয়া কিন্তু এটা দিয়ে ভারতকে সাহায্য করেছে। আর বলা হচ্ছে যে এইটার দুটো S-400 কিন্তু আছে এই আমাদের ইন্ডিয়ান পাকিস্তান বর্ডারের দিকে, আর দুটো আছে হচ্ছে এই চিকেন নেকে, যেটা চায়নার দিকে ওই দিকটাতে, আর একটা আছে হচ্ছে কি আমাদের দিল্লিতে, যাতে সমস্ত রকম জায়গা থেকে অ্যাটাককে এরা একদম মারাত্মকভাবে জবাব দিয়ে সমস্ত কিছুকে নাস্তানাবুদ করতে পারে। তো এরপর যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আমাদের মনস্টার, সেটার নাম হচ্ছে গিয়ে আইএনএস বিক্রান্ত, যেটা কিনা 1971 সালে কিন্তু লাস্টবার একদম নিজের মতো করে নিজের রূপে দেখা দিয়েছিল। আর তখন কিন্তু একটা নতুন দেশের সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশ। আর এবারেও কিন্তু সেই আইএনএস বিক্রান্ত তার স্বমহিমায় নেমে পড়েছে সাগরে। তো এখানে বলা হচ্ছে ভারতের আইএনএস বিক্রান্ত সমুদ্রে শক্তি প্রদর্শন করছে। পেহেলগাঁও হামলার পর উত্তেজনা বৃদ্ধি পেতেই ভারতীয় নৌবাহিনী আরব সাগরে আইএনএস বিক্রান্তকে মোতায়েন করেছে। এই নৌবহরে রয়েছে একটি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন, বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অন্যান্য সমরাস্ত্র, যা বিপক্ষের বুকে কাঁপুনি ধরাতে যথেষ্ট। তো আর এর সাথে কিন্তু আরেকটা মনস্টার আছে, সেটা হচ্ছে গিয়ে আইএনএস বিক্রমাদিত্য। তো আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য যথারীতি আরব সাগরের বুকে নামিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সমস্ত যে পরিস্থিতি সেটার উপরে কিন্তু নজর রাখছে। দরকার হলে কিন্তু এই 2 জন মনস্টারও অ্যাটাক করা শুরু করে দেবে। আর বিক্রমাদিত্য বা আইএনএস বিক্রান্ত যদি একবার স্বমহিমায় চলে আসে তাহলে কিন্তু সেই জিনিসটা পাকিস্তানের জন্য একদমই ভালো হবে না, যেটা আগের বার হয়েছিল পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেছিলো, এবার হয়তো পুরো পাকিস্তানই ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। তো এরপরে যে ডিফেন্স সিস্টেমটা আছে সেটা হচ্ছে কি ZSU-23,
তো রাশিয়া থেকে এই জিনিসটা কিন্তু আমাদের ভারতবর্ষে এসছে, যার নাম ZSE-23, যেটা পোশাকি নাম, কিন্তু এটাকে চেনা যায় বলা হচ্ছে কি সিল্কা নামে। তো এই অটোমেটিক সিস্টেমটি 20 কিলোমিটার দূর পর্যন্ত বলা হচ্ছে লক্ষ্যবস্তু শনাক্ত করে টার্গেট হানতে পারে, এবং মিনিটে বলা হচ্ছে এই মেশিনটা থেকে 4000 গুলি কিন্তু চালানো যেতে পারে। গতকাল রাতে ছোট ড্রোনগুলির মোকাবিলার জন্য কিন্তু এটাকে ইনস্টল করা হয়েছিল বলা হচ্ছে। আর এরপর আসে হচ্ছে কি আকাশ মিসাইল সিস্টেম, যেটাই কিন্তু বলা হচ্ছে F-16 আছে, ওদের ZF-16 যে বিমানটা আছে সেই বিমানটাকে কিন্তু এই নাস্তানাবুদ করেছে। তো এই ডিফেন্স সিস্টেমটা কি এবং কেমন কাজ করেছে সেটা একবার দেখে নি। বুধ এবং বৃহস্পতিবার রাতে শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, চণ্ডীগড় এবং আরও 15টি শহরে ভারতীয় সামরিক যে ঘাঁটি আছে সেখানে মিসাইল এবং ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু আকাশ মিসাইল সিস্টেম পাকিস্তানের এই উদ্দেশ্য সফল হতে দেয়নি। সূত্রের খবর, গতকাল শ্রীনগর অভিমুখে আসা একটি পাকিস্তানি JF-17 জেট বিমান ধ্বংস করেছে এই আকাশ মিসাইল সিস্টেম, এবং এটি ড্রোন মিসাইল ট্র্যাকিংও ধ্বংস করে দিতে পারে। বিশেষ বিষয় হলো প্রতিরক্ষা ব্যবস্থাটি দেশীয়ভাবে তৈরি এবং DRDA এর তরফে ডিজাইন করা হয়েছে। বর্তমানে এটি ভারতীয় সেনার অন্যতম ভরসা। তো এই 5টা এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে এখন বললাম, এর সঙ্গে আরও নানা রকমের অস্ত্র শস্ত্র যন্ত্রপাতি আমাদের ইন্ডিয়ান যে আর্মি বা নৌসেনা বা বায়ুসেনা সবার কাছে আছে। রাফাল আছে, আমাদের যেটা বললামই, যেটা INS বিক্রমিত্র, সমস্ত কিছু আছে এবং সমস্ত কিছু কিন্তু রেডি তাদের স্বমহিমায় নামার জন্য। যদি পাকিস্তানের তরফ থেকে আরো বাজে বাজে জিনিস নেওয়া হয় বা স্টেপ নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের দেশ, আমাদের ইন্ডিয়ান আর্মি যোগ্য জবাব দেবে। আর হয়তো এরপরে পাকিস্তান আর এই যে ওয়ার্ল্ড ম্যাপ বলে জিনিসটা আছে তার মধ্যেই থাকবে না। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যমেব জয়পুর।